নিজের জায়গাতে বসিয়ে দিলেন যেন পরস্পর চলতে থাকতে আমার গদি পরস্পর চলতে থাকে, আমার দিন পরস্পর চলতে থাকে, আমার ইসলাম যেন পরস্পর চলতে থাকে, আমার কোরআন বয়ান পরস্পর চলতে থাকে। যে রূপে কোরআন বয়ান করতেন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রূপে কোরআন বয়ান করতেন হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবা পারতেন না, জানা আছে সাহাবা সবাইকে শ্রদ্ধা করে, সব সাহাবাকে শ্রদ্ধা করে, সব সাহাবাই আমার মাথার তাজ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রূপে কোরআন বয়ান করতেন সেই রূপে কোন সাহাবা কোরআন বয়ান পারতেন না, একমাত্র মাওলানা আলী ছাড়া, একমাত্র মাওলানা আলী পারতেন। মাওলানা আলী পারতেন, মানে সকলের জন্য নয়, কোরআন বয়ান সকলের জন্য নয়। শুনতে শুনতে কারোর মতে এতজন বসে আছে, কারোর মনে যদি জাগে হুজুরের মতন আমিও কোরআন বয়ান তাহলে করতে পারলে ভালো হয়, মনে জাগলে হয়ে যাবে, মনে ভাবলে কি হয়ে যাবে? আর এটা তাকদীরের ব্যাপার। জাআলে বাবা কদির আজিজ আলী মাআলে বাবা কদির আজিজ আলী ইয়া হাদা কদির ওয়ালা ইলম ওয়ালা মুহাম্মদ ইয়া হামদা কারমা ওয়ালি বালিম ওয়ালা এটা তাকদীরের ব্যাপার। সব সাহাবাদের মধ্যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তাকদীর হয় যে রাসূলুল্লাহর মতন কোরআন বয়ান করা। যে রূপে রাসূলুল্লাহ কোরআন বয়ান করতেন সেই রূপে মাওলানা আলী কোরআন বয়ান করতেন, মাওলানা আলী কোরআন বয়ান করতেন। আর যে রূপে মুহাম্মদ কোরআন বয়ান করতেন সেই রূপে আরশে আল্লাহ কোরআন বয়ান করতেন, আল্লাহ কোরআন বয়ান করতেন। আল্লাহ কি আরশে ঘুমাচ্ছে? আর আমরাই ঘুরে বেড়াচ্ছি আল্লাহর আসমান জমিনে। ভালো কথা, যার ঘর সে থাকে না আমরা যারা বাস করছি, এ তো ভালোই যুক্তি আছে আমাদের চিন্তা ভাবনা তো ভালোই আছে যে আসমান জমিনে আমরাই বাস করি। বাহ, আমার ঘরে আমি বাস করতে পারছি না, আমার ঘরে অন্য যারা বাস করছে, এটা আচ্ছা মুশকিলের ব্যাপার আছে। আরে আল্লাহর আসমান জমিনে আল্লাহ ঘুরে বেড়াচ্ছে না, আল্লাহর আসমান জমিনে শুধু আমরাই ঘুরে বেড়াচ্ছি। আরে কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, ইমাম হাসানের জামানা থেকে ইমাম হাসানের কাছে যান, আর ইমাম হাসানের জামানা চলে যায় রে। আজও ইমাম হাসানের জামানা কখনো বাগদাদে, কখনো আজমেরে, কখনো বাগদাদে, কখনো আজমেরে। আজ ইমাম হুসাইনের জামানা হাতিয়ারা শরীফে থেকে দেখতে যাও, এসে দেখে নাও যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে 17 পারা সূরা আম্বিয়ার মধ্যে আয়াত নম্বর কত? আয়াত নম্বর 44, 17 পারা সূরা আম্বিয়া। কোরআন খুলে দেখে না, ঘরে কোরআন আছে। আর সূরা 17 পারা সূরা আম্বিয়া, পারা নম্বর 17, সূরা পাকের নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর হচ্ছে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেন যে বান্দা আমার আসমান জমিনে শুধু তুমি চড়ে বেড়াও না, আমার আসমান জমিনের মধ্যে আমিও হেঁটে বেড়াই। कैसे আল্লাহ ইয়ারাওনা ফালা ইয়ারাওনা क्या बस नहीं देखा तूने मोहम्मद। পার্থক্য এটাই আছে, দেখতে সবাই পায়, দেখতে সবাই পায় না, পার্থক্য এটা আছে, পার্থক্য এটাই আছে, দেখতে সবাই পায়নি, দেখতে সবাই পায় না। কে দেখতে পেয়েছে? যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ মোহাম্মদকে জিজ্ঞাসা করছে। আরে কেউ দেখতে পাক না পাক, আর মোহাম্মদ আপনি তো দেখতে পাননি। বলে কি? বলে আমি জমিনের উপরে এসে হেঁটে বেড়াই, তুমি কে দেখতে পাওনি? মোহাম্মদ বলতেন যে হ্যাঁ আমি দেখেছি। আল্লাহ মোহাম্মদকে বলতেন আফালা আফালা ইয়ারাওনা আফালা ইয়ারাওনা क्या बस नहीं देखा तूने मोहम्मद क्या बस नहीं देखा तूने और अन्ना दिल ये के चले आते हैं हम ज़मीन पर मोहम्मद ये के चले आते हैं हम ज़मीन पर। अल्लाह बच्चे আমি জমিন আমি এসে হেঁটে বেড়াই, তাহলে পাওয়া যাবে না কেন?
তাহলে তো আমরা বেঁচে যাই, কাউকে হসপিটালে যাওয়া লাগবে না, কারোর শরীর খারাপ হবে না। যদি আল্লাহ এটাই যদি দেখতে আসে যে আসমান সুস্থ আছে কি অসুস্থ আছে, জমিন সুস্থ আছে কি অসুস্থ আছে, পাহাড় সুস্থ আছে কি অসুস্থ আছে, আরে গাছপালাগুলো সুস্থ আছে কি অসুস্থ আছে, এটাই তো যদি আল্লাহ দেখতে আসে, তাহলে কোনো মাছ শুকিয়ে যায় কেন? কি দেখতে আসে? কি দেখতে আসে আল্লাহ পাক? কি দেখতে আসে? এগ্রিকালচার বলছে যেখানে শুকিয়ে যাচ্ছে এটা দাও,
सोने मुर्दादा ने देने से दुश्मन गीत आ रहा है कैसे से जाइए दूसरा आदमी को टाइम दीजिए दरूद शरीफ पढ़िए एक बार